আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের 64টি জেলার মানুষদেরকে ও বাংলাদেশের বাহিরে বিদেশি প্রবাসী ও ভাই বোনেরা সবাইকে আন্তরিকভাবে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও আপনারা দেখে যেভাবে সাড়া দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এখনও সাড়া দিচ্ছেন এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা আমি ভিডিও বানানোর যথেষ্ট উদ্যোগ নিয়েছি এবং সত্যটাকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আজ কিছু কথা না বললেই নয়, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। এখন বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে যেমন ছাগলের যে একটা ঘটনা যে ঘটলো এবং ফেসবুকে স্ট্যাটাস দিতে যায় এখন পুরো বিপদে পড়ে গেছে এবং এখান থেকে অনেক ধরে যায়। আপনারা যখন এসে ফেসবুকে অ্যাড দেন, কোরবানির গরু ছাগল নিয়ে কোনো অ্যাড হয় না বা ফেসবুকে ছবি দেওয়া ঠিক না। তারপরেও শখের বসে অনেকে দেন, কিন্তু আজকে এখন ধরাও খেয়ে গেছেন এবং একের পর এক ভাঙচুর হচ্ছে। ভেরিবাদে যে কেলেঙ্কারি এবং উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং দখলদাররা কিন্তু দখল ছাড়তে চায় না, কিন্তু উত্তর সিটি কর্পোরেশন কিন্তু দখল নিয়েই ছাড়বে। হ্যাঁ, খাল খনন করা উচিত। এই দখলদাররা যে খাল দখল করতেছে, এরকম ঢাকা শহরের প্রচুর জায়গা আছে, প্রচুর খাল বিল সরকারি জায়গা ভরাট হয়ে যাচ্ছে। এবং এই দখলদার কারা? এখন বর্তমানে কিন্তু বিএনপি বা জামায়াত কিন্তু ক্ষমতায় নেই, ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ। আওয়ামী লীগের শাসনামলে কিন্তু একের পর এক ঘটনা ঘটতেছে। দুর্নীতির দিক থেকে ধরা পড়তেছে আওয়ামী লীগের লোকজন, ধর্ষণের দিক থেকে ধরা পড়তেছে আওয়ামী লীগের লোকজন, আবার খাল দখল, জমি দখল, সরকারি জমির কাগজপত্র নাই সেগুলো দখল হয়ে যাচ্ছে। এগুলোর পিছু কিন্তু আওয়ামী লীগের হাত দেখা যাচ্ছে। আমি এ বিষয়টা নিয়ে এজন্য কথা বলতেছি, উত্তর সিটি কর্পোরেশন যে দায়িত্ব পালন করছে অবশ্যই দরকার। কারণ ঢাকা শহরে গতকালকে এবং আজকে যেভাবে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কিন্তু একটি জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকা শহরে এমন কোনো জায়গা নাই যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে না। এই জলাবদ্ধতা কেন হচ্ছে? কারণ ঢাকা শহরের সব খাল দখল হয়ে গেছে। রামকৃষ্ণ যে খাল, এই খালের অস্তিত্ব কিন্তু এখন নাই। মোহাম্মদপুর ভেরিবাদ সংলগ্ন এলাকায় এমনকি ইউলবের মতন একটা বেসরকারি ইউনিভার্সিটি সেও দখল করে নিয়েছে। সরকার এইসব খাল দখল নিচ্ছে, ভালো কথা, এটা একটা ভালো ভাবা। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, উত্তর সিটি কর্পোরেশনের মেয়ররা আছে, কমিশনার আছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা আছে। এখানে কিন্তু এখন বিএনপির কোনো নেতাকর্মী নাই, জামায়াতের কোনো নেতাকর্মী নাই। তাহলে এসব খাল দখল হচ্ছে কেন? সরকারি জায়গা দখল হবে কেন? গত কয়েক বছর ধরে হকার্সরা যেভাবে ডিস্টার্ব করছিল, মহকুর ধানমন্ডি অনেক এলাকায় হকার্স রাস্তা দখল করে বসাতে যানজটের সৃষ্টি হতে, এখন কিন্তু হকার্স নাই। পুলিশ যে চাইলে হকার্স যে দখল করতে পারে তার একটি দৃষ্টান্ত মাইল ফেলার। এখন মোহাম্মদপুরে কিন্তু যানজট লাগতেছে না, কিন্তু এই হকারদের কিন্তু আবার বসানোর জন্য কিন্তু পায়তারা চলছে। এখানে বোঝা যাচ্ছে পুলিশ বা সরকার যদি একটু উদ্যোগ নেয় তাহলে রাস্তা দখল করা কারোই সম্ভব হবে না। কারণ রাস্তা মুক্ত রাখার জন্য সরকার এবং পুলিশ প্রশাসনেরই দায়িত্ব বেশি। আজকে পুলিশ নিয়ে দুর্নীতি একের পর এক এলাকাতে পুলিশ কিন্তু এখন দুর্নীতি খুব কম করতেছে। কারণ মিডিয়া সংবাদপত্র যেভাবে লেখালেখি করছে তাতে পুলিশ এখন কিছুটা আতঙ্কের মধ্যে আছে। তারা এখন বুঝতে পারছে, তাদের মুখোশ খুলে গেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই খাল কেন ভরাট হবে? আজকে কোরবানি দিতে যায় ছাগলের ছবির কাহিনীটা ঘটতে বিধায় উত্তর সিরিয়াল আসছে, কিন্তু এই খাল তো আরও আগেই মুক্ত করা উচিত খাল। কারণ রামকৃষ্ণ শুধু খাল না, মোহাম্মদপুরে অনেক খাল আছে, রায়বাজার থেকে শুরু করে বেরিবাদ সংলগ্ন অনেক খাল আছে, বসিলার দিকে অনেক খাল আছে, যেসব খালগুলো দখল হয়ে গেছে। এবং এই খালগুলো স্বপ্নধারা ফিউচার 40 ফিটেও কিন্তু আছে, কিন্তু এই খাল কেন দখল হবে? খাল তো দখল হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ খাল সবসময় এটা জানা উচিত, খাল নদী নালা এগুলো সরকারি অধিকার এবং সরকারি জমিপত্র সরকারের হাতে। কারণ কাগজপত্র কিন্তু এটা বেসরকারিভাবে এটা যাবে না। কারণ জমি জমা সব কিছু সরকারিভাবে থাকে, মানে সরকারি জায়গা দখল করা এটা সম্পূর্ণ বেআইনি। কিন্তু এইসব সরকারি জায়গাগুলো বেচতেছে কে, দখল নিচ্ছে কে,
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এই রামকৃষ্ণ খাল মোহাম্মদপুরের এগ্রি ছাগলের যে কাহিনী, এই মালিক এত বড় সাহস পাবে কেন? ইউলা কেন সাহস পাবে? তারা 18 বছর 20 বছর ধরে নাকি এটা দখল করে রাখছে, কিন্তু তখন কোথায় ছিল প্রশাসন? আজকে আওয়ামী লীগ কিন্তু 15 বছর ধরে ক্ষমতায় আছে। তাহলে তো দেখা যাচ্ছে এখানে তো অন্য কোনো দলের কোনো অস্তিত্বই নাই। এদিকে গতকালকে বিএনপি সমাবেশ হয়ে গেল, পাল্টা সমাবেশ আওয়ামী লীগ দিচ্ছে। এটা রাজনীতির বিষয়ে আমি এখানে কথা বলবো না, কারণ এটা রাজনীতির চ্যাপ্টার, রাজনীতিভাবে একটা সমস্যা। কারণ আমি রাজনীতি না, আমি সঠিকভাবে সঠিক তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ আজকে যে খাল দখল হয়ে যাচ্ছে, কেন এই খাল দখল হচ্ছে, সরকারি জায়গাগুলো কেন দখল হচ্ছে, কারা দখল করতেছে, এইসব দালালদেরকে বুঝতে হবে। এই দালালদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। যদি আইনের আওতায় যদি বিচার না করা যায়, তাহলে কখনোই কিন্তু সম্ভব হবে না। এই যে আজকে খাল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, রামকৃষ্ণ খাল দখল করার চেষ্টা করতেছে এবং এটা নাকি খনন কাজ শুরু হয়ে গেছে। আমি দেখি এর উপরে আমি একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব, সরজমিনে নাম যাবো, কারণ আমি একটু ব্যস্ত থাকবো, জন্য আমি যেতে পারতেছি না, কারণ আমি একটু নিজের কাছে একটু ব্যস্ত আছি। কিন্তু তারপরে রামকৃষ্ণ খাল মোহাম্মদপুরের যে কাহিনীটা প্রত্যেকটা মিডিয়া সংবাদপত্র যেভাবে প্রচার করেছে এবং সিটিগেশন দখল করছে, ভালো কথা, ভেঙে দিয়েছে, কিন্তু রাতের মধ্যে আবার দখলকারীরা দখল নিয়ে নিয়েছে। এত বড় সাহস তারা পায় কীভাবে? এখন মিডিয়া সংবাদপত্র আর কত লেখালেখি করে, কিন্তু সব কি সম্ভব? আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা কিন্তু এই এলাকায় থাকে, তারা কি এই বিষয়টা খেয়াল করতে পারে না? তারা থাকতে তারা কিন্তু একজন মুখ খুলতেছেন, তাহলে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের লোকজন এইসব বিষয় দায়িত্ব আছে, এই দখলদারীদেরকে দখল করার সুযোগ তৈরি করে দিচ্ছে। বর্তমানে আওয়ামী লীগ আজ এখন ক্ষমতায়, এখানে এখন অন্য কোনো দল নাই, কিন্তু আওয়ামী লীগের ভালোরও আছে খারাপও আছে, কিন্তু ভালো যারা তারা কিন্তু দেশের উপকার করে, দেশের স্বার্থে কাজ করে। কিন্তু আওয়ামী লীগের যারা ভালো তারা কিন্তু ভালো দিকটাই করে, কিন্তু আওয়ামী লীগের মধ্যে খারাপ আছে, যে খারাপ যারা তাদের জন্য আজকে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের কিছু দালাল বাটপার এরা আছে, এদেরকে চিহ্নিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো, আওয়ামী লীগের যেসব খারাপ লোক দালাল বাটপার এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কারণ এরা এখন আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লাগছে। কারণ এদের অনেক কাজকর্মতে আজকে কিন্তু ধরা খাচ্ছে, চাঁদাবাজির থেকে, ধর্ষণের ক্ষেত্রে, দখলদারের ক্ষেত্রে সব কিন্তু আওয়ামী লীগের আছে। এখানে কিন্তু আতিকও বলে দিচ্ছে সে যত বড় ক্ষমতাশীল সে তার খাল দখল নিয়েই যাবে। হ্যাঁ, এখানে আওয়ামী লীগের একটা গ্রুপ ভালো কাজ করতেছে, দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে, দেশের ভালোর জন্য কাজ করতেছে, কিন্তু কিছু আওয়ামী লীগের মধ্যে খারাপ লোক দালাল চক্র যারা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে, তারা আওয়ামী লীগকে নাজেহাল করতে চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ, বিষয়গুলো খেয়াল করবেন। আপনার দলের মধ্যে কেউ যদি খারাপ কাজ করে তার বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া খুব জরুরি। কারণ এই খাল দখলের, রামকৃষ্ণর যে খাল দখল যারা করছে তারা কিন্তু বিএনপি বা জামায়াতের না, তারা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকেই সুযোগ সুবিধা নিয়েছে। দেখা গেছে যুবলীগের কেউ জড়িত আছে এর সাথে, বা ছাত্রলীগের মধ্যে কেউ জড়িত আছে, এদেরকে চিহ্নিত করতে হবে। কারণ এরা সরকারি জায়গাগুলো দখল করে কোটি কোটি টাকা আয় করতে, আজকে 18 বছর ধরে রামকৃষ্ণ খাল দখল হয়ে রয়েছে। আজ খালি কোরবানি ঈদের একটি ফেসবুক লাইভে আসাতে এবং সে দেখাতে তার গোষ্ঠীসুদ্ধা তো ধরা হয়েছে, দুর্নীতি দমন কমিশন ধরেছে, কিন্তু এখন সাথে অবৈধ জিনিসগুলো ধরা পড়তেছে একটার পরে। যেমন কেঁচো খুঁজলে সাপ বের হয়েছে, ঠিক সেই অবস্থা হয়েছে আমাদের বর্তমান বাংলাদেশে। আসুন এই বিষয়ে এখনো সময় আছে, আওয়ামী লীগ আরও 5 বছর কেন 10 বছর ক্ষমতায় থাকে। এক হিসেবে উন্নয়নের দিক থেকে আওয়ামী লীগ খুব ভালো কাজ করেছে। আজকে মেট্রো রেলে আমরা চড়ছি,
ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে দিনাজপুর রেলপথ, সারা বাংলাদেশে কিন্তু রেল যোগাযোগের একটা ব্যবস্থা হচ্ছে। তারপর মেট্রো রেলের খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে। আজকে মেট্রো রেল চালু হতে বাসগুলো আজকে তারা নমনীয়তা শুরু করছে, কারণ বাসগুলো হেল্পার ড্রাইভাররা প্যাসেঞ্জারদের সাথে খুব খারাপ ব্যবহার করতো, কিন্তু মেট্রো রেল চালু হতে অনেকটা উপর হয়েছে, যে বাসের ইনকাম কমে গেছে কিন্তু যাত্রীদের সুযোগ বাড়ছে, কারণ এখন বেশিরভাগ যাত্রী খুব সহজে গন্তব্যে পৌঁছতে হলে মেট্রো রেল ব্যবহার করতেছে। এই মেট্রো রেল শুধু উত্তরা থেকে মতিঝিল না, মিরপুর হয়ে মতিঝিল করছে সেটা না, আরও কিছু জায়গায় উদ্যোগ নিয়েছে, সেটা নেওয়া দরকার। মোহাম্মদপুর, গাবতলী, সাভার, সদরঘাট, আরও কিছু জায়গায় মেট্রো রেলটা ছড়িয়ে দেওয়া দরকার, কারণ মেট্রো রেলের সার্ভিসটা সারা বাংলাদেশের মানুষ পান, যাত্রী পান। কারণ উন্নয়নের দিক থেকে আওয়ামী লীগকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আওয়ামী লীগের মধ্যে থেকে কিছু দালাল চক্র, কিছু দুষ্ট চরিত্র, খারাপ লোক থাকে। চালের মধ্যে যদি একটা ময়লা চাল থাকে, সেই ময়লাটা কিন্তু চালটাকে নষ্ট করে। দুধের মধ্যে যদি এক ফোঁটা যদি পানি পড়ে, সেই দুধটা কিন্তু নষ্ট করে। সেই হিসেবে আপনি একটা জিনিস চিন্তা করবেন, আওয়ামী লীগ যে ভালো কাজ করতেছে, এই আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করবার জন্য কিছু দুষ্ট খারাপ লোক আছে, তাদের জন্য কিন্তু আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এদিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আপনার দলের যেসব দুষ্ট চরিত্র খারাপ লোক আছে, দালাল, যেগুলো বেশি দালালি করে, খারাপ কাজ করে, যারা ধর্ষণ লীগের সাথে জড়িত, খাল দখলের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, এদের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ হন, না হলে সামনে আরও বিপদে পড়বেন। কারণ যারা ভালো আছে তাদেরকে সাথে খারাপরা থাকলে সেটাও কিন্তু দলের জন্য খুব ক্ষতিকর। হ্যাঁ, এই দালাল চক্রদেরকে যদি চিহ্নিত করা যায়, চাঁদাবাজদেরকে চিহ্নিত করা যায়, তাহলেই সম্ভব হবে দেশের উন্নয়ন করা। আমাদেরকে এখন এগিয়ে আসতে হবে, দৃষ্টিবদলি বদলান, জীবন বদলে যাবে। ভালো ভাবুন, ভালো বলুন, ভালো করুন, ভালো থাকুন। ভালো বলুন, ভালো ভাবুন, ভালো করুন, ভালো থাকুন। ভালো বলুন, ভালো ভাবুন, ভালো করুন, ভালো থাকুন। এই কথাটার একটা মর্ম আছে। আমরা যদি দৃষ্টিভঙ্গি বদলাতে পারি এবং আমরা যদি ভালো কিছু ভাবতে পারি, ভালো কিছু বলতে পারি, ভালো কিছু করতে পারি, আর ভালোর সাথে যদি থাকতে পারি, খারাপ কাজটাকে যদি বর্জন করতে পারি, তাহলেই সম্ভব এদেশকে 10 জাতির এক জাতি হিসেবে উন্নয়নের স্তরে আমরা নিয়ে যেতে পারব। এ পর্যন্ত সবাইকে আমি বলবো, মনে কষ্ট নেবেন না। আমি যে সত্য যে ঘটনাটা আমি দেখলাম চোখে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ওই বেল আইকনে ক্লিক করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু লোক নিয়োগ করব, যারা ভিডিও তৈরি করতে চান, যারা ভিডিও দিতে চান, সত্যটাকে তুলে ধরতে চান। কারণ আমি ক্রাইম, অপরাধকারীদের একটি তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং শিগগিরই সে ধরনের ভিডিও তৈরি করার জন্য এ ধরনের যে যার যার এলাকার সমস্যার কথা, যার যার জেলার কথা, বা যার যার গ্রামের কথা, যে যেখানেই থাকুন, ওখানকার খারাপ তথ্য, খারাপ ভিডিও যদি আপনার হাতে আসে, আপনার নাম, জেলা উল্লেখ করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি বিষয়টা খেয়াল করব এবং ভিডিওটি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করব। কিন্তু আপনার নাম গোপন রাখা হবে। কিন্তু আসল অপরাধকারী এবং তথ্য অনুসারে আমাদেরকে এখন এগিয়ে আসতে হবে। কারণ এই দেশকে স্বাধীনতা হয়েছে, কিন্তু আজও স্বাধীনতা হিসেবে আমাদের দেশ কিন্তু আজকে তেমন উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সে চেষ্টা করতে উন্নয়ন করতে, এবং ইনশাল্লাহ আরও উন্নয়ন হবে যদি আমরা সাধারণ জনগণ আমরা যদি সরকারকে সহযোগিতা করি এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের নিয়ম নীতি মানি। আমরা যদি ভালো কিছু ভাবতে পারি, ভালো কিছু করতে পারি, ভালো কিছু বলতে পারি, আর ভালোর সাথে যদি থাকতে পারি, তাহলে দেশকে সুন্দর, সমৃদ্ধিশালী
এক উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। 10 জাতির এক জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের দেশ আজ অনেক কিছু আছে, সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু ভালো মানুষ নাই। ভালো মানুষের অভাব আছে, ভালো মানুষ দরকার। কারণ আমাদের দেশে কিন্তু সব কিছুই আছে, কিন্তু আমরা ভালো কিছু ভাবি না। আমরা ভালোটাকে খারাপ দিকটা চিন্তা ভাবনা করি। আমরা যে একটু ভালো কিছু ভাববো বা ভালো কিছু করব, সেই চিন্তাটা করি। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি বদলাতে পারলেই জীবন বদলে যাবে। এজন্য আমাদের দরকার ভালো মানুষের। আমাদের ভালো মানুষ যদি আমরা হতে পারি, ভালো কিছু ভাবতে পারি, ভালো কিছু করতে পারি, আর ভালোর সাথে যদি থাকতে পারি, কথায় আছে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালোর সাথে থাকলে ভালো হবে, আর খারাপের সাথে থাকলে খারাপ হবে। এই জন্যই আমাদেরকে ভালো হতে হবে। এখন আমাদের একজন ভালো মানুষ দরকার। কোয়ান্টাম ফাউন্ডেশনেরকে অসংখ্য ধন্যবাদ, যে কথাটার সাথে খুব মূল্যবান, যে ভালো মানুষ হলেই ভালো দেশ, ভালো দেশ হলেই স্বর্গভূমি বাংলাদেশ। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি, সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাই। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। এই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে সবাইকে। আসুন আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না। ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা যেখানে সেখানে কেউ ময়লা আবর্জনা ফেলব না। ঢাকা শহরে মেট্রো রেল থেকে শুরু করে বাস, পাবলিক প্লেসে কেউ ধূমপান করব না। সিগারেট সহ সকল তামাক জাতীয় মাদক দ্রব্যকে আমরা না বলবো। আমরা ভালো হব, ভালোর সাথে থাকব। আর আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করব। সবাইকে আন্তরিকভাবে আমার বক্তব্য শোনার জন্য এবং আমার কথা শুনে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।